মানস সরোবরের পথে বেরিয়ে হঠাৎ উধাও নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি। শুধু এই দম্পতিই নন, সব মিলিয়ে নেপালে নিখোঁজ বাংলার ৩৬ জন পর্যটক। দুর্গাপুরের বামুনারায়ণ বাসিন্দা অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী মৌসুমী গঙ্গোপাধ্যায় চলতি মাসের ২১ তারিখে একটি পর্যটন সংস্থার সঙ্গে মানস সরোবরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। পরিকল্পনা ছিল নেপাল হয়ে তিব্বত সীমান্ত পেরিয়ে মানস সরোবরে যাত্রা, কিন্তু তারপরই ঘটে ভয়াবহ বিপর্যয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার রাত 11টা নাগাদ শেষবার পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছিল অরিন্দম ও মৌসুমীর। তারপর বুধবার সকাল থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। নেপালে ভয়াবহ হরপাবান এবং আকস্মিক বন্যার খবর আসতেই পরিবারের দুশ্চিন্তা আরো বাড়তে থাকে। বুধবার রাতেই অরিন্দম মৌসুমীর বাড়িতে পৌঁছায় পুলিশ। আর সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, এই পর্যটন সংস্থার সঙ্গে যাওয়া মোট ৩৬ জন বাঙালি পর্যটকেরই এখন খোঁজ মিলছে না। তাদের মধ্যে ৩০ জন কলকাতার বাসিন্দা এবং ৬ জন দুর্গাপুরের। স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার পর্যন্ত ফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। এরপর নেপালের ভয়াবহ বিপর্যয়ের খবর আসতেই কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা গৌতম অধিকারী জানিয়েছেন, তারা দুশ্চিন্তায় রয়েছেন এবং নিখোঁজ দম্পতির দ্রুত খোঁজ পাওয়ার অপেক্ষায় আছেন। কিন্তু প্রশ্ন উঠছে, ঠিক কি ঘটেছিল তাদের সঙ্গে? কোথায় রয়েছে বাংলার এই ৩৬ জন পর্যটক? বুধবার সকাল থেকে নেপালের চীন সীমান্তবর্তী রসুয়া জেলায় আচমকা নদীর জলস্তর বাড়তে শুরু করে। এরপরই ভয়াবহ হরপাবান। মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ এলাকায় শুরু হয় ধ্বংসযজ্ঞ। শুধু নেপাল নয়, তিব্বতের গায়রং প্রদেশ সহ একাধিক এলাকাতেও বিপর্যয়ের খবর পাওয়া গেছে। আর এই বিপর্যয়ের কারণ নিয়েও তৈরি হয়েছে রহস্য। নেপালের বন্যা পূর্বাভাস বিভাগের বক্তব্য, শুধুমাত্র ভারী বৃষ্টির কারণে এই বিপর্যয় হয়েছে এমন সম্ভাবনা কম। ফলে তিব্বত থেকে আচমকায় জল নেমে আসার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি হিমবাহের জলধারা ভেঙে ভয়াবহ জলস্রোত অর্থাৎ গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাডের সম্ভাবনাও তদন্ত করা হচ্ছে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য আরো ভয়াবহ ছবি তুলে ধরেছে। বন্যা দুর্গত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। আর সেই নিখোঁজের তালিকায় বাংলার ৩৬ জন পর্যটক থাকায় এখন প্রশ্ন একটাই, অরিন্দম মৌসুমী সহ বাংলার নিখোঁজ ৩৬ জন কোথায়? তারা কি বিপদে পড়েছেন নাকি কোনো নিরাপদ জায়গায় আটকে রয়েছে? পরিবারের চোখ এখন প্রশাসনের দিকে, আর অপেক্ষা একটাই, কবে মিলবে নিখোঁজ পর্যটকদের কোনো খবর। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন। ভবিষ্যতের সাফল্যে শুরু হয় সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার মাধ্যমে। আর সেই লক্ষ্য নিয়েই ওন্দা বাঁকুড়ায় গড়ে উঠেছে বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। এখানে রয়েছে নার্সিং, ফার্মাসি, প্যারামেডিক্যাল, বিএড, ডিএলএড এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলের সুযোগ, আধুনিক ক্যাম্পাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, উন্নত শিক্ষার পরিবেশ এবং দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় আগামী দিনের সফল পেশাজীবী হিসেবে। আপনার স্বপ্ন, আপনার সাফল্য, আপনার ভবিষ্যৎ, সবকিছুর বিশ্বস্ত সঙ্গী বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। আধুনিক শিক্ষা, দক্ষ প্রশিক্ষণ, উজ্জ্বল ক্যারিয়ার। ওন্দা বাঁকুড়া।